দই যদি বসে ভালো, খেতে হবে ভারী মজা। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা এবার শুরু করা। আজকে বানাবো দোকানের মতো দই। তার জন্য আমি রেড কালার 1 লিটার দুধ নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনে কড়াটা বসিয়ে ওই দুধটাকে দিয়ে দেব। তারপর গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নেব। নিয়ে একটু গরম হয়ে এলে ওর মধ্যে 10 টাকার দুধ দিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দুধের ওপরে কোনো সর না পড়ে। এবার আমি এর মধ্যে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব যাতে খুব সুন্দর দুধটা সেন্ট হয়। আর এখানে আমি বাতাসা দিয়ে দইটা বানাবো। এখানে আমি বাতাসা দিয়েছি 200 গ্রাম। এবার নাড়াচাড়া করে দুধের মধ্যে বাতাসাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমার দুধটা খুব ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এবারে একটা ডাবুর সাহায্যে কিছুটা দুধ তুলে নিয়ে ওর মধ্যে আমি 1 চামচ মিষ্টি দই দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এবার ওই দই মেশানো দুধটাকে ওই পুরো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিতে হবে, না হলে দইটা একদমই বসবে না। তবে এমন ঠান্ডা করলে হবে না যে একদম জল হয়ে গেছে। এই ঠান্ডাটা কতটা করব কিভাবে বুঝবো? ওতে আঙুল দিয়ে দেখতে হবে যে দুধটা আমাদের হাত গরমটা সহ্য করতে পারছে কিনা। আজকে আমি দইটা একটা মাটির পাত্রে বসাবো। আপনারা যে কোনো পাত্রেই এটাকে বসাতে পারেন। এবার আমি ওই মাটির পাত্রের মধ্যে 1 চামচ দই দিয়ে দেব। দিয়ে ওই পাত্রের গাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যে দুধটা ছিল সেই দুধটা একে একে দিয়ে দেব। একটু ওপর থেকে দুধটা ঢাললে দুধের ওপরে যে বাবেলস পড়ে, পরের দিন দইটা যখন জমে যাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সবশেষে আমি আবারও কিছুটা দই ওর মধ্যে গুলিয়ে দেব। তারপর আমি একটা খবরের কাগজ দিয়ে ওটাকে মুড়িয়ে ওপরে একটা টাওয়েল দিয়ে দেব যাতে দইটা অনেকক্ষণ গরম থাকে। এবার আমি অপেক্ষা করব দইটা বসার জন্য। এই দুধের মিশ্রণটাকে আমি সারা রাত রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর সকাল হতে আমি খুলে দেখলাম যে কত সুন্দর বসে গেছে। দেখুন বন্ধুরা দইটা ঠিক কেমন হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা আমার দইয়ের থিকনেসটা ঠিক কেমন হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।